বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগির মধ্যে উদ্ধার হয়েছে ৭টি, বাকি ২টি উদ্ধারে চলছে তৎপরতা। পাশাপাশি চলছে রেললাইন মেরামতের কাজও। রেলওয়ে কর্তৃপক্ষের আশা সকালে ১১টা নাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে। এছাড়া ঈশ্বরদী পার্বতীপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগতে পারে। এদিকে উত্তরের ওই রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ট্রেনগুলো দুর্ঘটনাস্থলের আগে যাত্রী নামিয়ে দিচ্ছে। এরপর তারা হেঁটে দুর্ঘটনা কবলিত স্থান পার হয়ে অন্য ট্রেনে করে নিজেদের গন্তব্যে যাচ্ছে। বুধবার ভোরে বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধশতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা, যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। গতকাল সন্ধ্যা থেকে ২টি উদ্ধার টিমে প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ করছেন। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে আর কত সময় লাগতে পারে এবং যারা আহত হয়েছিলেন তাদের সবাই কি এখন শঙ্কামুক্ত? ধন্যবাদ আপনাকে। আহত যারা ছিলেন তারা সবাই শঙ্কামুক্ত এমনটি আমরা জানতে পেরেছি, এবং গতকাল হাসপাতালে রাতে আমরা দেখেছি যারা আহত ছিলেন তাদের মধ্যে 18 জন নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ছিলেন। তারা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। হয়তো আরো ৩ থেকে ৪ ঘন্টা লাগবে উদ্ধার অভিযান শেষ করতে। এখন শেষ মুহূর্তের উদ্ধার অভিযানে যে ২টি বগি আমরা এই মুহূর্তে ক্যামেরার মাধ্যমে একটু দেখাই, যে সবচেয়ে ভয়াবহ যে জায়গা ছিল লাইনচ্যুতের ঘটনায় এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের জায়গা যেটি, সেই জায়গাটিতে কিন্তু দুই পাশ থেকে ২টি কাজ করছে, দুই পাশ থেকে, অর্থাৎ ঈশ্বরদী থেকে এবং পার্বতীপুর পাশ থেকে, অর্থাৎ ঈশ্বরদী থেকে এসেছে। সারা রাত ধরে উদ্ধার এই ২টি বগি এখান থেকে অপসারণ করা এবং মোটামুটি প্রায় ২টি বগির সমান রেল লাইন নতুন করে প্রতিস্থাপন করতে যে সময়টা লাগবে, এই সময়ের পরে আসলে ট্রেন চলাচল এই লাইন দিয়ে শুরু করা যেতে পারে বলেই কিন্তু এখানকার প্রকৌশল বিভাগের যারা কর্মকর্তা আছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে এই দুর্ঘটনা বিভিন্ন জায়গা থেকে ট্রেনগুলো আসছে এবং সেখানে যাত্রীদেরকে বিভিন্ন জায়গা থেকে ট্রেনগুলো আসছে এবং সেখানে যাত্রীদেরকে নেমে দেওয়া হচ্ছে। মাঝখানে হেঁটে যাত্রীরা আবারও কিন্তু পাশের ছাতিয়ানগ্রাম স্টেশনে গিয়ে অন্য একটি ট্রেনে উঠছেন এবং সেখান থেকে গন্তব্যে ভিড় এবং ভেতরে বাইরে ছাদে মানুষের লোকারণ্য এবং তিল ধরনের ঠাঁই থাকছে না এই ট্রেনগুলোতে। হাজার হাজার ঘরমুখ মানুষ ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন, তারা কিন্তু চরম ভোগান্তিতেই পড়েছেন। গতকাল থেকে ভোগান্তি মাথায় নিয়েই কিন্তু ঈদ যাত্রায় সামিল হচ্ছেন এই অঞ্চলের মানুষ।